লাইলাতুল কদর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতেন, খুঁজতেন। আর আমরা আজকে যদি একদিনকে বাছাই করে নেই যে এই দিন শবে কদর বা লাইলাতুল কদর, এটা বোকামি হবে। বরং শেষ দশকের যে কোনো রজনীতে এটি হতে পারে। নবীজি স্পেসিফিক আরেকটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হতে পারে যে কোনো দিন, তবে বেশি সম্ভাবনা আছে বেজর রজনীগুলোতে। তো বেজর রজনী আমরা জানি 21, 23, 25, 27 এবং 29। এই রজনীগুলো সহ এক কথায় আমরা শেষ দশকে তালাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ উল্লেখ করেন, নবীজি তার জীবদ্দশায় রমজানের শেষ 10 দিন ইতিকাফে কাটাতেন। সুবহানাল্লাহ। এই ইতিকাফে যে ব্যক্তি কাটাবে 10 দিন, তার ভেতর থেকে অন্তত পক্ষে এই লাইলাতুল কদর বা শবে কদর ছুটে যাওয়ার সম্ভাবনা একদম নাই। কেউ যদি এসে মসজিদে শুয়েও থাকে, কোন নামাজ অতিরিক্ত নাও পড়ে, তবু সে ইবাদত তথা ইতিকাফের মধ্যে থাকার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মোতাবেক সেই একটি রজনী, ওই রজনীটা পেয়ে যাবেই যাবে, যদিও বা সে ঘুমিয়ে কাটায়। ওই সমপরিমাণ সওয়াব যেটা আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ রজনী, সেটা পেয়ে গেল। সুবহানাল্লাহ। অতএব এই ইতিকাফে থাকার সৌভাগ্য সবার হয় না। হাজারো মানুষ আছে আপনাদের অঞ্চলে, মহল্লায়, গ্রামে, আমাদের গ্রামে, গোটা বাংলাদেশে লক্ষ লক্ষ মুসল্লি আছে যারা নিয়মিত রোজা করি, নামাজ পড়ি। তার মধ্য থেকে অনেক মসজিদ আসে, দেখবেন খোঁজ করে যে এমনও মসজিদ আশেপাশে আছে ইতিকাফে একজনও বসে নেই, এমনও মসজিদ আছে। তো ওইগুলো কপাল পোড়া, হতভাগা, নালায়েক, নাফরমান। আল্লাহ পাক সবাইকে ধরবেন ওই অত্র এলাকার মধ্যে যারাই মুসল্লি বা রমজান পালন করেছে রোজা, সবাইকে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। মহল্লার সবাই মসজিদ বানিয়েছে বড় বড়, মিম্বার বানিয়েছে বড়, টাইলস দিয়েছে, এসি লাগিয়েছে। এত সুন্দর করে মসজিদ বানানোর পরে যদি ইতিকাফে বসার মতো মুসল্লি না থাকে, ওদের মতো পড়া কপালওয়ালা একটাও আর হতে পারে না। অথচ এই মাসটাকে আল্লাহ তাআলা মহিমান্বিত করেছেন। এই মহিমান্বিত মাসের মধ্যে একটা রাতকে স্পেশালি আল্লাহ তাআলা মহিমান্বিত করেছেন, সেটার নাম হচ্ছে লাইলাতুল কদর। একবার উচ্চ গলায় পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান কামা লাইলাতুল কদর, মান মানে যে বা যাহারা, কামা মানে দণ্ডায়মান হবে, মানে নফল নামাজ আদায় করবে। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের ভেতরে যে ব্যক্তি নফল নামাজ আদায় করবে দাঁড়িয়ে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহকারে, ইহতিসাবান সওয়াব বা নেকি প্রাপ্তির আশা করি, যে আমি সওয়াব পাবো, নেকি পাবো, এই আশায় আল্লাহর ইবাদতে মত্ত থাকার নিমিত্তে কেউ যদি লাইলাতুল কদর খোঁজার নিমিত্তে রাত্রিটা যাপন করে নামাজে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, মা তাকদ্দামা মিন যামবিহি, পেছন জীবনের যাবতীয় গুনাহ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি পেছনে যত গুনাহ করেছে, সে যদি সওয়াব প্রাপ্তির আশায় ঈমান সহকারে এই লাইলাতুল কদরটা পেয়ে যায়, আর যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ নবীজি বলেন তার জীবনের পেছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের এই শ্রেষ্ঠ একটি রাত, এই রাতের গুরুত্ব মুসলমান ভাইরা বলেন তো, গুরুত্ব আছে না নাই? আছে। এটা অগাধ গুরুত্ব। আমরা যদি হেলাই ফেলাই এই গুরুত্বটা কেটে দেই, না আদায় করার চেষ্টা করি, তাহলে আমাদের মতো অভাগা, হতভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক 27-এর রাতকে তিনি ইন্ডিকেট করেন। তিনি বলেছেন শেষ দশকের যে কোনো সময় হতে পারে, তবে স্পেশালি আরেক হাদিসে নবীজি বলেছেন বিশেষত বেজোর রাতগুলোতে হতে পারে। তো আমরা জোর বেজোর না রেখে, এদিকে গণনা না করে, আমরা এই দশকে যদি ইতিকাফে বসে যাই, আমাদের আর কোনো সম্ভাবনা নাই যে ছুটে যাবে।
শেষ দশকে যারা ইতিকাফে বসেছেন, আহলান ওয়া সাহলান, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। কারণ আপনারা সৌভাগ্যবান আল্লাহর বান্দা। আপনাদের সৌভাগ্যে হয়েছে আল্লাহ পাক নসিবে রেখেছেন, মহাব্বতের পেয়ারা বান্দা হয়েছেন, এরপরেই আপনারা বসতে পেরেছেন। আপনাদের কাছে আমরা অন্য যারা বসতে পারিনি সবাই দোয়া চাই, আপনারা নেক বান্দা, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরাও আপনাদের জন্য দোয়া করি সহি সালামতে সুস্থতার সঙ্গে শেষ দিন পর্যন্ত, শেষ সময় পর্যন্ত আপনারাও ইবাদতে মত্ত থেকে কাটান। আমরা এই তৌফিক আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। তবে নবীজির একটি হাদিস মনে পড়ে যায়। নবীজি আমার বলেন, যে ব্যক্তি ইতিকাফে বসলো আর যে ব্যক্তি ইতিকাফে বসলো না, এই দুয়ের মধ্যে পার্থক্য করতে গিয়ে নবীজি বলেন, এক ব্যক্তি তার একটা ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য হেঁটে গেল। তার ভাই প্রয়োজনে পড়েছে, এই প্রয়োজনটা মেটানোর জন্য সেই ব্যক্তি চলে গেল এবং যাওয়াতে আল্লাহ তাআলা তার উপরে এতটা খুশি হয়ে যাবে যে 100 বছর, কোনো কোনো বর্ণনায় 10 বছর লাগাতার ইতিকাফ করলে অথবা 100 বছর লাগাতার ইতিকাফ করলে যে সওয়াব হয়, এক ব্যক্তি ইতিকাফে বসে নাই, রোজা থাকা অবস্থায় তার ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য যদি অগ্রসর হয়, আল্লাহ পাক তাকে সমপরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা ইতিকাফে বসি নাই, আমাদের সামনে সুযোগ আছে সমান সওয়াব বা তার থেকে বেশি সওয়াব পাওয়ার। তবে একটা শর্ত, আমাদের ভাইদের প্রয়োজন মেটাতে হবে। এখন প্রশ্ন হতে পারে, আমাদের ভাইদের অনেকের প্রয়োজনই নাই। মুসলমান আমরা এমনও আছি, ভাইয়ের প্রয়োজন আছে, থাকার পরেও তার প্রয়োজনকে আমরা মিটাতে চাই না, সে যাতে আরও করে প্রয়োজন প্রাপ্ত হয়, মানে আরও যাতে অভাবে পড়ে, এই টার্গেট, এই ধান্দা আমরা অনেকে করি রোজা থেকে। আজকের দিনে সকালবেলা আমার খুব কাছের একজন বড় ভাই লেখাপড়া শেষ করে চাকরি বাকরি না করে সে ব্যবসায়ী উদ্যোক্তা হয়েছে, ব্যবসা করে কয়েকটা পুকুর, নিজস্ব পুকুরের মধ্যে মাছের চাষ করতেছে। আজকে সকালবেলা আল্লাহর কোনো অলি বা বান্দা কোন সময় কি করেছে জানে না, সকালবেলা ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যখন গিয়েছে, তাকে সব মাছ মরে মরে ভেসে আসছে। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে কোনো না কোনো ব্যক্তি এই কাজ করেছে, সে নামধারী মুসলমান। কারণ সেই ভাইয়ের বাড়ি যেই জায়গায়, ওই জায়গায় হিন্দু পাড়া নাই, খ্রিস্টান পাড়া, ইহুদি পাড়া নাই, যারাই আছে সবাই মুসলমান। এই যে মাছের যে ক্ষতি বিষ প্রয়োগের মাধ্যমে করলো, এই ব্যক্তিও তো মুসলমান নাকি? সে ব্যক্তি মুসলমান এবং ইমানদার। নবীজির ভাষ্য অনুযায়ী সেও আমাদের ভাই, কারণ সে ইমানদার। তো নবীজির হাদিস অনুযায়ী একজন নন ইতিকাফে বসে নাই, সেই ব্যক্তি ভাইয়ের প্রয়োজন মেটাতে এগিয়ে যাবে, 10 বছর লাগাতার ইতিকাফের সওয়াব পাবে কমপক্ষে। আল্লাহ এটা বাড়িয়ে 10 গুণ 100 বছর বাড়িয়ে দেবেন। সে যদি প্রয়োজন মেটায় আর প্রয়োজন না মিটে, সেই ভাইটা কেমনে বিপদে পড়ে, তার সব মাছগুলো মারা গেছে। নাউজুবিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে। সে ভাই কান্না জড়িত কণ্ঠে বলতেছে, আমি এই বিচার দেবো কার কাছে? দেখি নাই চোখে কে করছে এই কাজ, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ এই মাসের ওসিলাই তুমি বিচার করো। সে ভাই বলতেছে অভিযোগটা এটাই। আমরা দোয়া করি আল্লাহ যে এই কাজটা করছে তাকে যেন তুমি হেদায়েতের চাদরে ঢুকিয়ে তুমি যেন পরিপূর্ণ হেদায়েত দান করো, পড়ে না আমিন। আর যে ভাইয়ের ক্ষতিটা হয়েছে, আল্লাহ ক্ষতিটা পুষিয়ে যেন উঠতে পারে সেই তৌফিক তুমি দান করো, পড়ে না আমিন। আমরা অন্যের ক্ষতি করব না, মনে রাখবেন পৃথিবীতে যে অন্যের ক্ষতি করবে, এক সময় না এক সময় অটোমেটিক সে তার নিজের কাটা গর্তে নিজেই পড়বে। আপনি অন্যের ক্ষতি করবেন, ওই ক্ষতি না হোক অন্য ক্ষতি আপনাকে গ্রাস করবেই করবে, আজ অথবা কাল। আমরা চিন্তা করি অন্যকে ক্ষতি করলাম, কেউ টের পায় নাই, কেউ টের পায় নাই। এটা হচ্ছে অটোমেটিক সার্ভার। আপনি গর্ত করবেন, আরেকজন পড়ে গেল, দুঃখ পেল, কষ্ট পেল, ব্যথা পেল, আঘাত পেল, ওই গর্তটা কিন্তু থেকেই গেল। ওই গর্তে আপনিও পড়বেন, আপনার অজান্তে আপনি টেরও পাবেন না। আল্লাহ যেন সঠিক বুঝ আমাদের দেয়, পড়ে না আমিন। আমরা এই 27-এর রাতে গুরুত্ব দেই, এটা একটি বোকামি কাজ। এই জন্য আমরা আরেকটা রাত পাবো সামনে, 29-এর রাত। এই 29-এর রাতও হতে পারে। এক কথায় আমরা এই যেই কয়দিন আছে, এই কয়দিনে যতটুকুন সময় পাই আমরা ইবাদতে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।
নবীজি বলেছেন এই রাতটা খোঁজার বিষয়, এই রাতটা আদায়ের বিষয় নয়। এখন খুঁজতে গেলে ইবাদতের মধ্যে খুঁজতে হবে। অনেকে আমরা পানি পড়া দেই, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আমরা পড়ি। সূরা ফাতিহা পড়ে আমরা দম করি, মাঝে মধ্যে সূরা ইখলাস পড়ি, আয়াতুল কুরসি পড়ি, শেষের 3টা কুল পড়ি, পড়ে আমরা দম করি। এগুলো সাধারণ মুসলমান যারা মুসল্লি সবাই মুখস্থ আছে, পারে। এরপরেও সবার ফোঁ কেন কাজে লাগে না? সবার ফোঁ কেন কাজে লাগে না? কারণ ওই ফোঁ বা দমটা কাজে লাগবে তখন যখন এই জবানটা পবিত্র হবে। এই জবানটা অনেকের পবিত্র নয়, হালাল হারাম বিবেচনা না করে যে ব্যক্তি হালালও খাচ্ছে হারামও খাচ্ছে, তার মুখটা জবানটা পবিত্র নয়। আপনাকে যদি সুন্দর করে, আপনি একজন ঘুষখোর বা সুদখোর মানুষ, আপনাকে যদি শুকরের গোস্ত সুন্দর করে রান্না করে, কুকুরের গোস্ত সুন্দর করে রান্না করে দেওয়া হয়, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেটা এটা হারাম, এগুলো খাওয়া যায়? কুকুরের গোস্ত শুকরের গোস্ত হারাম। অথচ আপনি রমজান মাসও বাঁচেন নাই, টেবিলের নিচ দিয়ে আপনি ঘুষ খাচ্ছেন। তাহলে ঘুষ খাওয়া কেমনে হালাল হয়? ঘুষটা দেখতে আপনার কাছে সুন্দর লাগছে, টাকাটা, আহা, আপনি ওই টাকাটা দিয়ে যদি গরুর গোশত খাওয়া হালাল, গরুর গোশত কিনে খান। শুকরের গোশত যেমন আপনার জন্য হারাম, আপনি হারাম টাকা দিয়ে গরুর গোশত কিনে খাবেন, ওটাও আপনার জন্য হারাম। কি কথা বলেন, ঠিকই না? তাহলে আসুন আমরা শুধু হারাম হারাম বলে শুকরের গোশতকে মাইনাস করব না, কুকুরের গোশতকেই মাইনাস করব না, বরং হারাম যতগুলো জিনিস আছে সবগুলোকে আমরা মাইনাস করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কথাটাই বলেন। জাহান্নামের মধ্যে 3টা গর্ত করা আছে, 3টা গর্ত করা আছে। প্রত্যেকটা গর্তের থেকে আরেকটা গর্তের দূরত্ব হচ্ছে 2 দিগন্তেরও বেশি। মানে 2 দিগন্ত, এই পৃথিবী আসমান জমিন কত বড় আছে, এই রকম 2টা তার বড় বড় সমান এক গর্ত থেকে আরেক গর্ত ফারাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে। কার সন্তুষ্টি? একটু আওয়াজ করে বলেন, কার? লৌকিকতা পরিহার করে যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইতিকাফে বসবে, তার কথা নবীজি বলেছেন। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, তার ইবাদত কবুল হবে না। অনেকে আছেন মানুষ দেখানোর জন্য নামাজি হয়, অনেকে আছে মানুষকে দেখানোর জন্য রোজাদার হয়, অনেকে আছে মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়, ফিতরা দেয়, হজেও যায়। কিন্তু নবীজি বলেন মানুষকে বা লৌকিকতা দেখানোর জন্য নয়, যে ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে ইতিকাফে বসবে, তার ভেতরে আর জাহান্নামের ভেতরে আল্লাহ পাক একটা গর্ত করে দেবেন। এই গর্তের দূরত্ব 2 দিগন্তেরও বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইতিকাফে বসা এটি কম সৌভাগ্যের বিষয় নাকি বেশি? আল্লাহ পাক যদি ইহসান না করেন, দয়া না করেন, কেউ বসতে পারবে? অতএব ইতিকাফে যারা বসেছেন আবারও মোবারকবাদ জানাচ্ছি যে একটা গুরুত্বপূর্ণ ইবাদতে আপনাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন। এজন্য খুশি হয়ে সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আর আগামী বছর থেকে আমরাও নিয়ত করব, আমরা ইবাদতটা করবো ইনশাআল্লাহ। নবীজি আমার এই সময় বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীজি বলতেন, ও আল্লাহ, তুমি তো ভালোবাসো মাফ করতে, তুমি তো মাফ করতে ভালোবাসো, অতএব আমাদেরকে মাফ করে দাও না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ মাফ করতে ভালোবাসে, নবীজি বলেন, আর আমাদের খাসলত আমরা গুনাহ করতে ভালোবাসি। মানুষ জাতি আমরা গুনাহ করতে ভালোবাসি। আর আল্লাহর জাতের একটি গুণ হচ্ছে আল্লাহ পাক মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই রমজানের শেষ দশকে নবীজি আমার উতালা হয়ে যেতেন, পাগল প্রায় হয়ে যেতেন। আহা, জীবনের গুনাহ মাফ হয়েছে, জীবনের গুনাহ মাফ হয়েছে তো। অথচ যেই নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ, সেই নবী পার ডে প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন। কয়বার? চিন্তা করে দেখেছেন, যাকে মাসুম ঘোষণা করা হয়েছে, যার জীবনে কোনো গুনাহই নাই, সেই মহান ব্যক্তি যদি দৈনিক 100 বার করে আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারেন,
আর আমরা তো একেবারে চুনোপুটি, একবারে নামের মুসল্লি। আমাদের দৈনিক 1,00,000,000,000 বার করা দরকার, কথা বলে ঠিক কিনা? আমরা বেশি বেশি ইস্তেগফার করব, তওবা করব। এই মাসটা চলে যাচ্ছে, আর ফিরে পাবো কিনা, আর আসবে কিনা, এই গ্যারান্টি আমাদের মাঝে কেউ দিতে পারবে না। অতএব আসুন, জীবনে যা ভুল করেছি এই মাসের মধ্যে তওবা করি, তওবা করে ফিরে আসে আল্লাহর দিকে। তওবার শর্ত মেনে তওবা করতে হবে। যে গোনাগুলো জীবনে করেছি আল্লাহ, এই গোনাগুলো আসলেই খারাপ, স্বীকার করতে হবে এক। দ্বিতীয়ত, এই গোনা জীবনে আর করব না, আল্লাহর কাছে স্বীকারোক্তিতে কথা বলতে হবে, কথা দিতে হবে। আর স্যারেন্ডার করার নিমিত্তে আল্লাহ পাকের কাছে তাওফিক চাইতে হবে, আল্লাহ এই গোনা যাতে জিন্দেগিতে আমার দ্বারা না হয়, তুমি এই সুযোগ দাও। পড়ে না আমিন? পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। পড়েন আমিন। নবীজি বলেছেন, এই সময় একটা ফিতরা যেটাকে আদায় করি আমরা, এটাকে সাদাকাতুল ফিতরা বলা হয়। এই সাদাকাতুল ফিতরা ঈদে যাওয়ার আগে আদায় করতে হবে। আপনারা অনেকে আদায় করে ফেলেছেন, অনেকে আদায় করেননি, করবেন বলে নিয়ত করে রেখেছেন। তবে যত দ্রুত সম্ভব এটা আদায় করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি সাদাকাতুল ফিতর আদায় করে দিল এবং সিয়ামও পালন করলো, অন্যের সঙ্গে বাজে বা অশ্লীল কথাও বলল না, পবিত্রতা রক্ষার জন্য সে এমনি দরিদ্র মানুষদেরকে খুঁজে খুঁজে খাদ্য দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার থেকে যতগুলো আমল ডেলিভারি হলো, যেমন দান, যেমন রোজা, যেমন নামাজ, আল্লাহ পাক সবগুলো আমল কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সালাতুল ঈদ, যেটা ঈদুল ফিতর আমরা আদায় করব, এই যে আদায় করার পরে যদি কেউ এই ফিতরার টাকাটা দেয়, এটা ফিতরা আদায় হবে না, সাধারণ দান বলে গণ্য হবে। অতএব নামাজের আগেই ফিতরাটা আদায় করব, নামাজের পরে দিলে ফিতরা আদায় হবে। আবার বোঝার চেষ্টা করেন, যেটা ফিতরা আমাদের উপরে প্রতিজনে 110 টাকা নাকি 15 টাকা সর্বনিম্ন। আমরা বাঙালি খুব চালাক, সর্বনিম্নটা ধরি। আপনি কেন সর্বনিম্নটা ধরবেন? আপনি সামর্থ্যবান আছেন, আপনি বেশি করে ধরেন। আপনার বাড়িতে 5 জন সদস্য আছে, আপনি কেন 100 বা 150 টাকা করে ধরবেন? আপনি ধরেন 1000 টাকা করে ধরেন। 5 জন আছেন, 5000 টাকা আপনি ফিতরা হিসেবে দিয়ে দেন। আল্লাহ দিয়ে ধন দিয়ে চেষ্টা করে তার বান্দার মন দেখার। এই ধন দিয়েছেন কে? আল্লাহ। তো কেড়ে নিতে আল্লাহর সেকেন্ডও সময় লাগবে না। আল্লাহ দিয়েছেন, এমন একটা ব্যাধি দিয়ে দিল যেই ব্যাধির পেছনে আপনার 50,000 টাকা লেগে যাবে, তাও সেরে উঠবেন না। অতএব এই যে নবীজির ভাষায়, যে ব্যক্তি সাদাকা করে দিল, তার জীবন থেকে বিভিন্ন বালা মুসিবত, রোগ বালাই আল্লাহ পাক দূর করে দেবেন। সুবহানাল্লাহ। বেশি বেশি দানের হাত উন্মুক্ত করবে ইনশাআল্লাহ। আমরা ফিতরা তার সঠিক সময়ে দিয়ে দেব, আল্লাহ পাক যেন তৌফিক দেয়। পড়ে না আমিন। যে কথা বললাম, তওবার নিমিত্তে আমরা 3টা কাজ করব। 1 নম্বর, পাপের জন্য অনুশোচনা করব, আল্লাহর কাছে সারেন্ডার, যে না পাপ করে ফেলেছি। 2 নম্বর, আল্লাহ জিন্দেগিতেই পাপ আর করব না, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ যা হয়ে গেছে গেছে, এগুলোর জন্য আমি মাপ চাচ্ছি, মাফ করে দাও। নবীজি বললেন, আল্লাহ মাফ করতে ভালোবাসেন, এজন্য মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। পড়ে না আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন একটি হাদিসে বলেন, এটি মুসলিম শরীফের হাদিস, আমার উম্মতের ভিতরে দেউলিয়া হয়ে যাবে, যে ব্যক্তি দেউলিয়া হয়ে যাবে তার উদাহরণ হলো, 1 নম্বর, রোজা থাকা অবস্থায় যে ব্যক্তি কাউকে গালি দেয়। রোজা থেকে অনেকে অশ্লীল ভাষায় গালি প্রয়োগ করে, রোজা আছে অথচ গালি দেয়। যে ব্যক্তি গালি দেবে, আপনি যদি রোজাদার হন, শুধু বলবেন, ভাই আমি রোজাদার, আমাকে গালি দিচ্ছ, ভাই আমি রোজাদার। নবীজি বলেন, যে গালি দিল সে ব্যক্তি দেউলিয়া হয়ে যাবে, তার কিছুই থাকবে না। এই দেউলিয়া অর্থ টাকা পয়সা দেউলিয়া না, এই দেউলিয়া অর্থ তার নেক আমল কিছু থাকবে না, সব ফাঁকা হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। অতএব আমরা রোজা থাকা অবস্থায় অশ্লীল কোনো কথা তো বলবোই না, বরং আমরা একদম চুপ থাকার চেষ্টা করবো, জিকিরে ফিকিরে থাকবো ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে, যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় অপবাদ ছড়ানো ছাড়ে নাই,
মানুষের নামে শুধু অপবাদ করে গেছে রোজা থাকা অবস্থায়, তার অবস্থাও দেউলিয়া হয়ে যাবে। তার জিন্দেগির যত ভালো ভালো আমল আছে সবগুলো মাইনাস হয়ে যাবে, সে দেউলিয়া, ফাঁকা হয়ে যাবে। রোজা থেকে অনেকে দেখবেন গীবত করে বেড়ায়, অপবাদ দিয়ে বেড়ায়। এই অপবাদ দেওয়া কি যাবে? চিন্তা করতেছেন তাহলে তো রোজার ভিতরে দেবো না, রোজা যা যাক হুজুর অপবাদ রটানো শুরু করবো। রোজার পরেও কি দেওয়া যাবে? অপবাদ দেওয়া যাবে না। এই রোজাটা হচ্ছে আমাদের টেস্ট পরীক্ষার মতো, যে ফাইনাল পরীক্ষা, বাকি 11টা মাস দেব। এই পরীক্ষাটার জন্য প্রস্তুতি, সারা বছর কেমনে চলবো এই প্রস্তুতি পাথেও এই রোজার মাসটার মধ্যে নিহিত আছে। এখানকার শিক্ষা গ্রহণ করে বাকি 11টা মাস চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর আরেকটি কাজ হচ্ছে অন্যের সম্পদ ভক্ষণ করা। রোজার মাস, তারপরেও অন্যের জমি জামা পাইলে মানে বেদখল করার চেষ্টা করে। জমি জামা তার না, কিন্তু অন্যের জমি রোজা থেকে কিছু মানুষ নিজের নামে করে নেওয়ার চেষ্টা করে কি করে না? এটার কথা বলেন, আছে না নাই এমন মানুষ? নিজের জমি না, তার নামে দলিল আছে, সব কিছু আছে, সত্য, এরপরে একটু ক্ষমতার জোর আছে, লাঠির পাওয়ার আছে, জোর করে 2-3% দখল করে নেয়। আল্লাহ নবীজির ভাষায় রোজাদার অবস্থায় যদি কেউ এই কাজ করে সেও নেকের পাল্লা থেকে টোটালি ফাঁকা, দেউলিয়া হয়ে যাবে। যত নেকামল করুক না কেন সব ফাঁকা করে দেবেন কে? অতএব রোজাদার অবস্থায়, রোজা থাকা অবস্থায় অন্যের জমি একটু আমরা নেওয়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ। ভিন্ন হাদিসে নবীজি বলেন, এই যে 1 বিঘা মানে আধা হাত, 1 গড়, আধা হাত জমিন যদি কেউ কারো জোর করে দখল করে নেয়, 7 থেকে 700 গুণ পর্যন্ত ওই জমিকে আল্লাহ বাড়াবে, তার ঘাড়ের উপরে কিয়ামতের দিন চাপিয়ে দেবেন। নাউজুবিল্লাহ পড়বেন না? দুনিয়াতে কিচ্ছু আমার না, আপনারও কিচ্ছু না, যা পরে আছে পোশাক, এই মুহূর্তে যদি আপনার আত্মাটা বের হয়ে যায় পোশাকটা পর্যন্ত খুলে নেওয়া হবে। দুনিয়াতে আমার আপনার কিছুই নাই, ভালো থাকার জন্য পাথেও এটা। দুনিয়ায় আমার কিচ্ছু নেই, চিন্তা করেন, দুনিয়ায় আপনার আমার কিচ্ছু নাই। দুনিয়ায় সব স্বার্থের খেলা। কিসের খেলা? আওয়াজ করে বলেন, কিসের খেলা? আল্লাহ কোরআনে এটাই বলেন, ইল্লা লাইবু ওয়া লাহওয়া। দুনিয়াটা হচ্ছে খেল তামাশা, খেলা। লাইবু ওয়া লাহওয়া, খেলা খেলা, খেলাধুলা। খেলাধুলার ব্যাখ্যায়, লাইবুর ব্যাখ্যায় মুফাসসির উল্লেখ করেন যে বাচ্চা মানুষগুলো ছোটবেলায় ধুলা দিয়ে ঘর বানায়, ধুলা দিয়ে সুন্দর করে ঘর বানায়। কিছুক্ষণ যখন খেলাধুলা শেষ, আস্তে করে হাত দিয়ে এইভাবে বলে খেলা ভঙ্গ, ঘর বাড়ি সব ভেঙে যায়। কি আছে না এরকম খেলা? ছোটবেলায় আমরাও খেলছি, ধুলা দিয়ে ঘর বানিয়েছি। 1 ঘন্টা 2 ঘন্টা খেলাধুলা করলাম, এটা আমার বাড়ি। কচুর পাতা, লতা পাতা দিয়ে ভাত রান্না করলাম, পড়শিরে দাওয়াত দিলাম, আসো খাও। এমনি এমনি খেলনার খাওয়া খাইছি, আবার চলে যাও। যখন হয়ে গেল টাইম শেষ, আস্তে করে ধুলার বাড়ি আমরা ভেঙে দিই, বলে খেলা ভঙ্গ, বলে বিদায়, বাসায় চলে যায়। আল্লাহ পাক ঠিক এই কথাই বোঝালেন, ইল্লা লাইবু ওয়া লাহওয়া। দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে খেল তামাশা ছাড়া আর কিচ্ছু নয়। যেমন ছোট্ট ছোট্ট বালক বালিকারা দিন শেষে যখন অপরাহ্ন হয়, তখন যখন ধুলার ঘরগুলো, বাড়িগুলো ভেঙে ফেলে, ঠিক তেমনি তোমাদের জীবনেও এক সময় লয় হবে। এটা খেলাধুলা ছাড়া আর কিচ্ছু না। বিশ্বাস না হয়, আপনি এই সময় আছেন, আপনি মারা যান, আপনার দুনিয়ায় কেউ নাই, আপনি চক্ষুটা বন্ধ করেন, চিন্তা করেন আমি নাই, দেখবেন দুনিয়া ঠিকই চলতেছে। আপনি নাই, আমি নাই, দুনিয়া ঠিকই চলতেছে। আপনি মারা যান, আমি মারা যাব, আমাদের স্ত্রীগুলো আছে আবার বিয়ে করে নেবে, আমাদের সন্তানগুলো আছে ঠিকই স্বাবলম্বী হয়ে যাবে, বাপ মা অন্য সন্তানের প্রতি মহাব্বত দেবে। আমি নাই, দুনিয়ার কিচ্ছু নাই, সব কিছু আপন গতিতে চলবে, শুধুমাত্র থাকবো না আমি আর আপনি। কথা বলেন ঠিক কি না? দুনিয়ায় কেউ কারো না, সবাই স্বার্থের মোহে একে অন্যকে ভালোবাসে। আপনি আপনার পিতামাতাকে ভালোবাসেন, স্বার্থ আছে। কি স্বার্থ? যে পিতামাতা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, বাপ মারে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে। স্বার্থ আছে না নাই? বাপ মাও সন্তানরে ভালোবাসে, কিছুটা স্বার্থ আছে। আর সন্তান বাদে কেমন লাগে? স্বার্থের জন্য স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। স্বার্থের জন্যই একটা বাবা তার সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে। স্বার্থের জন্যই এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে ভালোবাসে। দিন শেষে স্বার্থ দুনিয়াতে থেকে যাবে, থাকবো না আমি, থাকবো না আপনি। কথা বলে ঠিক কিনা? আসুন স্বার্থের সঙ্গে মহাব্বত না বাড়ি, মহাব্বত যার সঙ্গে বাড়ানো দরকার, মুসলমান একটু উঁচু গলায় বলেন তিনি কে? আল্লাহর সঙ্গে মহাব্বত বাড়াবো।
আল্লাহর সঙ্গে মহাব্বত বাড়াবো। এই সুন্দর মাস দিয়েছেন, যে ইবাদতটা এখানে রয়েছে না, নাম হচ্ছে সিয়াম, যেটাকে আমরা বলি রোজা। আল্লাহ রসুল বলেন হাদিসে কুদসি, আল্লাহ স্বয়ং নিজে বলেন এই রোজাটা হচ্ছে আমি আল্লাহর, আর এই রোজাদার যারাই হবে আমি আল্লাহ এই রোজাদারের পুরস্কার আমার কুদরতে হাত দিয়েই দিয়ে দেব। সুবহানাল্লাহ। অতএব রোজার মাস আসলো, আমি অশ্লীল কথা বাদ দিতে পারলাম না। রোজার মাস আসলো, আমি আইল ঠেলা বন্ধ করতে পারলাম না। রোজার মাস আসলো গেল, আমি মানুষকে কটু কথা পরনিন্দা অপবাদ দেওয়া এটা বন্ধ করলাম না। রোজা এরকম আসবে যাবে, আসবে যাবে। আপনি যদি 1000 বছর হায়াত পান, রোজা আসবে যাবে, আপনার জীবনের বিন্দু পরিমাণ কোনো উন্নয়ন সাধন হবে না। তাই আসেন না ভাই, আসেন না। আপনি 1000 বছর বাঁচবেন না, আপনি বাঁচবেন না, আপনি 100 বছরও বাঁচবেন না। আপনি কখন মারা যাবেন কেউ জানে না, আপনি নিজেও জানেন না কখন মারা যাবেন। এই যে বাংলাদেশ ক্রিকেট দলের একটা প্লেয়ার কি তামিম ইকবাল, কয়েকদিন আগে এই স্ট্রোক করেছে, খেলতে খেলতে হার্ট অ্যাটাক করেছে, ওর সর্বনাশ। কিছুক্ষণের ভিতরে পড়ানো হয়েছে। তারপরের থেকে তার চেহারাটা এমন, যখন খবরের ইয়েতে দেখা যাচ্ছে মনে হচ্ছে কত শত বছরের বুড়ো হয়ে গেছে, বার্ধক্য চলে পেয়ে এসেছে। এখন হায়াত ছিল বিধায় বেঁচে আছে। অনেকের তো এইরকম হার্ট ব্লক হওয়ার সঙ্গে সঙ্গে মারা যায়। এই যে ওই ব্যক্তিটা জানতো না, খেলার মাঠে অসুস্থ হয়েছে, এখন আর খেলতেই পারবে কিনা সন্দেহ। তাহলে এই যে শুধু একটা ব্যক্তি নয়, এমন হাজার ও হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, 1 সেকেন্ডের ভিতরে হার্ট ব্লক, তার দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বেজে যায়। আছে না নাই? আমার আপনার যে কোনো সময় বেজে যেতে পারে। অতএব আসেন না, এই জুমাতুল বিদা, এই জুমাতুল বিদা আমাদের জীবনের বিদায় জুমা হতে পারে, পারে কি পারে না? আজকের এই জুমাতুল বিদা থেকে আসুন না একটু পণ করি, একটু নিয়ত করি, জিন্দেগিতে যত গুনাহ করে ফেলেছি তো ফেলেছি, আল্লাহ তুমি না ভালোবাসো আমাদেরকে মাফ করতে, আমরা না ভালোবাসি গুনাহ করতে। আল্লাহ গুনাহ যা করে ফেলেছি সারেন্ডার করছি তোমার কাছে, তুমি আল্লাহ ভালোবাসার তাগিদে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। পড়ে না আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতের জন্য কত সুন্দর করে করে মিসাল দিয়েছেন, কত সুন্দর সুন্দর করে বলেছেন। আমাদের জন্য এই যারা সিয়াম পালন করছি, একটা আনন্দের দিন আসছে, সেটার নাম হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর, ফিতরা দেওয়ার ঈদ। অনেকে ফিতরা দেওয়ার নামে মানুষদেরকে ঐক্যবদ্ধ করে, বাড়িতে ঐক্যবদ্ধ করে, লাইন ধরায়, এইগুলো করতে না করেছি। লৌকিকতা পরিহার করুন। ফিতরা দেওয়া আবশ্যিক আপনার। আপনি দরিদ্র মানুষকে বাঁচেন, আপনি নিজে যান, গিয়ে সেখানে টাকাটা বা অর্থটা আপনি দিয়ে আসেন। আপনি যেটাই দিবেন ফিতরা, আপনি ওখানে গিয়ে দিয়ে আসেন। আপনার বাড়িতে ডেকে লাইন ধরাবেন, সাংবাদিক ডাকবেন, ফটো সেশন করবেন, এই লৌকিকতা আল্লাহ দেখবেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ বাহ্যিকটা কখনো দেখবেন না। এইগুলো হাসি তামাশার কাজ ছাড়া কিছু হতে পারে না। আর এটা ইবাদত। আপনি ইবাদত করবেন তো লোককে ডেকে, দরিদ্র মানুষকে ডেকে লাইন ধরে বাড়িতে, এই কাজ করার স্পর্ধা আপনাকে কে দিয়েছে? আপনি যদি আল্লাহ ভীরু, আপনি যদি মুমিন মুত্তাকি হতেই চান, এই অর্থটা নিজ দায়িত্বে নিজ গরজে দরিদ্র মানুষের কাছে গিয়ে দিবেন। এটাই হচ্ছে মুসলমানের দাবি। এই কথা বলেন ঠিক কি না? আপনারা কি রাগ হচ্ছেন? তো ইবাদতকে কেন আজকে খেলতামাশায় পরিণত করেছি আমরা? যাকাত দেওয়ার নামে মানুষদেরকে ডেকে নিচ্ছি, লাইন ধরাচ্ছি। অনেক সময় তো আমরা খবরে দেখেছি যে পদদলিত হয়ে মারাও গেছে। গ্যাঞ্জাম করতে গিয়ে হুটো পাটার সময় মানুষ লাইন ধরতে গিয়ে বলেছে 8টার সময় দেওয়া হবে, মানুষ, গরিব মানুষগুলো ফজরের নামাজের সময় এসে বসে আছে। গেট যখন খুলেছে, লাইন কার আগে কে ধরবে, দৌড়াদৌড়ি করতে গিয়ে মানুষের পদদলিত হয়ে মানুষ মারাও গেছে। এমনও খবর বাংলাদেশে আছে না নাই? এগুলো আল্লাহর সঙ্গে মস্কারি করা, ইয়ারকি করা শামিল হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করে। পড়ে না আমিন। আমাদের জন্য একটা আনন্দের দিন আসছে, ঈদুল ফিতর। ফিতরা দেওয়া হয় যে দিনে, এই দিনগুলো, এই যে রমজানের মধ্যে ফিতরা দেওয়ার শেষ সময় হচ্ছে ঈদুল ফিতরের নামাজ। এই নামাজের আগে যেহেতু আমরা ফিতরা দিই, ফিতরাটা কেন দেয়? দারিদ্র্য বিমোচনের জন্য দেওয়া হয়। আপনি আনন্দ করবেন, আরেকজন আনন্দ করবে না, এটা তো আল্লাহ দেখতে পারবেন না। অথচ ইকুয়াল করার জন্যই আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন। ইসলামের সৌন্দর্য হচ্ছে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবীজি একদিন বসে খাবার খাচ্ছিলেন, গয়রে রমাদান, রমাজান বাদে নবীজি একদিন খাবার খাচ্ছেন।
পাশ দিয়ে আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী গোলাম রাদিয়াল্লাহু আনহু তিনি হেঁটে যাচ্ছেন। নবীজি বললেন, ইয়া বেলাল ইজলিস, বস, ইতাম, আমার সাথে একটু খাবার খাও। হযরতে বেলাল নবীজির দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছেন, তিনি বসেননি। নবীজির চোখে চোখ দিয়ে ফেলফেল করে তাকিয়ে আছেন, অপলক দৃষ্টিতে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। নবীজি বললেন, ইজলিস বেলাল, বসো, ইতাম, খাও। বেলালের কান্নার বেগ আরো বেড়ে গেল। নবীজি আবার বললেন, বেলাল শুনছো না, বসো, খাও আমার সঙ্গে। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন মদিনার প্রেসিডেন্ট, আপনি হলেন রাজা, আর আমি হলাম গোলাম, আমি হলাম প্রজা। আমার কলিজায় এই দুঃসাহস নাই আপনার মতো প্রেসিডেন্টের পাত্রে একসঙ্গে বসে আমি গোলাম খাবার খাবো, এই সাহস আমার নাই। আল্লাহু আকবার। নবীজি বললেন, বেলাল রে, আমি নবী তো এই কারণে প্রেরিত হই নাই, আমি নবী তো এই কারণে আসি নাই যে রাজার প্রজার ভিতরে বিভেদ সৃষ্টি করব না, বরং রাজা প্রজার বিভেদ মিটাতেই আমি রাসূল আগমন করেছি। সুবহানাল্লাহ। ধনী দরিদ্রের কোনো বৈষম্য নাই, সাদা কালোর কোনো বৈষম্য নাই, রাজা প্রজার মধ্যে কোনো বৈষম্য নাই। এটাই হচ্ছে ইসলাম। আর আজকে ইসলামের নাম একটা মেম্বার হয়েছে ইউনিয়নের, মেম্বারের সঙ্গে দেখা করতে একটা জনগণের 3-4 স্টেপ অতিক্রম করে তারপর দেখা করা লাগে। আরে নবীজির মতো মহান মানব পৃথিবীতে আর একটাও আসবে? তার সঙ্গে একটা গোলাম বসে এক পাত্রে খাবার খেতে পারে। ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য এটাই। আর আজকে আমরা একটাই ওয়ার্ডের মেম্বার হয়ে 3টা সিকিউরিটি গার্ড রেখেছি। এগুলো ইসলামের নামে, মুসলমানের নামে হাসির পাত্র, আল্লাহর সঙ্গে ঠাট্টা করার শামিল ছাড়া অন্য কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা ইবাদতকে ইবাদতের মতো করে কাটানোর চেষ্টা করব। এই যে ঈদুল ফিতর আমাদের মাঝে রিটার্ন করে প্রতি বছর একবার করে আসে ঈদুল ফিতর। দারিদ্র্য বিমোচন করার জন্য ঈদুল ফিতরটা আসে, অনেকগুলো কারণ, তার মধ্যে এটা একটা অন্যতম। একজন মানুষ সমাজে হত দরিদ্র আছে, আপনি আমি একটু স্বাবলম্বী আছি, আরে স্বাবলম্বিতা একটু শুকরিয়া আদায় করেন, আল্লাহ বাড়ায় দেবে। আমার অনেক আছে, আপনার অনেক আছে, তাও বলেন না হুজুর কিছু হইলো না, ওই জমিটা কিনতে চাচ্ছিলাম, টাকা হইলো না, পাইরে উঠলাম না, কিনলাম না। আপনি তো থাকার জায়গায় আছেন। এমন অনেক মানুষ আছে জমি জমা তো দূরের কথা, 3 বেলা 3 মুঠো ভাতই খেতে পারে না। আপনি তাদের দিকে তাকান। এই জন্য নবীজি অন্য হাদিসে বলেন, এই বনি আদমের সন্তানের পেট ততক্ষণ ভরবে না, আদম সন্তানের পেট ততক্ষণ ভরবে না, এদের ক্ষুধা মিটবে না যতক্ষণ না কবরের মাটি তাদের পেটে না যাবে। তার মানে আপনি মরে গেলে, আমি মরে গেলে আমাদের অভাব মিটে যাবে। তার আগ দিন পর্যন্ত, মরার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের অভাব মিটবে না। এগুলো নিয়ে কিন্তু আমরা যেতেও পারবো না, দুনিয়ার এইগুলো নিয়ে যেতেও পারবো না। তাই আসেন না, যে জিনিস যেখানে আছে থাক, আমি যাব যেই জিনিস নিয়ে যেতে পারবো সেই জিনিসের দিকে একটু ফোকাস করি। নিয়ে যেতে পারবো হচ্ছে নেক আমল, নিতে পারবো কি? সবাই বলেন। তাহলে এই পুঁজিটা, এই ব্যালেন্সটা আমাদের কতটুকুন সেভ করেছি, আমাদের আখেরাতের অ্যাকাউন্টে কতটুকুন সেভ করেছি, কতটুকুন সংরক্ষণ করেছি নেক আমল। চক্ষুটা বন্ধ করেন, নিজের বিবেকের দর্পণে একবার দেখেন তো, গ্লান্স করে একটা নজর দিয়ে দেখেন কতটুকুন আমল আপনার আছে। কারণ নিজের বিচারক নিজেই ভালো। আপনি কতটুকুন ইবাদত করেছেন এই বিচার আমি আপনি করতে পারবো না। আপনার বিচার আপনি নিজে করতে পারবেন ভালো, যে আমার ইবাদত কত ভালো। আপনার মধ্যে মানুষ দেখানো ইবাদত আছে, নাকি আল্লাহকে দেখানোর নিমিত্তে ইবাদত আছে? হিংসা অহংকার নিয়ে ইবাদত আছে, নাকি লৌকিকতা পরিহার করে ইবাদত আছে? এগুলো পাশে আরেকজন বসে আছে, সেও টের পায় না, একজন সব টের পায়, তিনি কে? আল্লাহ। এজন্য আসুন না ভাই, আমরা লৌকিকতা পরিহার করি। মানুষকে দেখানোর কোনো কাজ নাই, মানুষকে দেখাই ইবাদত করি, কোনো লাভ নাই। ওই মানুষ আপনার 2টা পয়সার কোনো উপকার করতে পারবে না। কারণ কিয়ামতের দিনটা তো কঠিন হবে, আপনার পাশের জন আপনার কোনো উপকার করে দিতে পারবে না, বইয়ে আনতে পারবে না। যার যার হিসাব তাকে দিতে হবে। এই যে শুরুতে বললাম না, ইল্লা লাইবু ওয়া লাহওয়া, দুনিয়াটা খেল তামাশা, বই আর কিচ্ছু নয়। অথচ আমরা পড়ে আছি দুনিয়ার সব ভোগ বিলাসিতা, সব সম্পর্ক করে। একজন আপন মানুষও সেদিন আপন পরিচয় দেবে না। মায়ের থেকে সন্তানের আপন আর কেউ হতে পারে?
সেদিন মা তার সন্তানকে ভুলে যাবে। আপনি চিন্তা করে দেখেছেন, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করেছে, 52 থেকে 54 ইউনিট ব্যথা একটা সন্তান ডেলিভারির সময় মা অনুভব করতে পারে, অথচ 40 থেকে 42 এই যে ইউনিট, যে ব্যথার সহ্য ক্ষমতা, এটা যদি স্বাভাবিক কোনো মানুষের উপর দেওয়া যায় সে মরে যাবে। তার থেকে 10 কিংবা 12 ইউনিট সেই মাত্রাটা বেশি ব্যথা একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা সেটা সহ্য করে। তার মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে একটা মা তার সন্তানকে ভূমিষ্ঠ করে। কথা বলেন ঠিক কিনা? সেই মা এত কষ্ট করে যে সন্তানকে দুনিয়ার আলো চোখে দেখায়, সেই মা তার ওই সন্তানকে কিয়ামতের দিন ভুলে যাবে। তো চিন্তা করে দেখেছেন, দুনিয়া স্বার্থের খেলা ছাড়া আর কিচ্ছু হতে পারে না। সেই মা সেদিন ভুলে যাবে। আপনি আমি কিসের আশায় আছি, কিসের নেশায় আছি? আসুন না, এই রমজানটা আমাদের টার্নিং পয়েন্ট হোক, এই জুমাতুল বিদাটা আমাদের জীবনের শেষ জুমা হয়ে যেতে পারে। আসুন না, আমরা এখান থেকে পণ করি, নিয়ত করি, ওয়াদা করি, আর জিন্দেগিতে যা গুনাহ করেছি করব না। আমরা চাঁদ দেখার মাধ্যমে রোজা ভেঙে ফেলবো আমরা তো এখন বাঙালিরা, বাংলাদেশে যারা আছি, আমরা চাঁদ দেখি না। ম্যাক্সিমাম মানুষের এখন এমন অবস্থা হয়ে গেছে, সৌদি আরবে আত্মীয় স্বজন আছে, তোরা চাঁদ দেখছিস নাকি? তোদের ওখানে কি অবস্থা? আমাদের এখানে আজকে হয় নাই, কালকে ঈদ, আর হয়েছে চাঁদ দেখা না। অথচ এই চাঁদ দেখাটা, চাঁদকে তালাশ করাটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা চাঁদ না দেখে আমরা টেলিফোন করি সৌদি আরবে, কিরে তোদের কি অবস্থা? ও তোদের আজকে হয়নি মানে আমাদের কালকে হবে না। অথচ চাঁদ যদি দেখা যায় একই দিনে ঈদ হতে পারে কি পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে। চাঁদ যদি দেখা যায়, কারণ এই ইবাদতটা হচ্ছে চাঁদ দেখার সঙ্গে। চাঁদ যদি আমি আপনি দেখি হয়ে যাবে। তবে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জেনেছি রাষ্ট্রের প্রধানের সিদ্ধান্তটা মানতে হবে। আমরা 10 জন চাঁদ দেখেছি উদাহরণস্বরূপ, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা হয়েছে চাঁদ দেখা যায়নি। তাহলে ওই 10 জন কি ঈদ পালন করতে পারবে? না, পারবে না। সেই 10 জন ঈদ পালন করতে পারবে না, কারণ রাষ্ট্রের প্রধান যদি ভুল ডিসিশনও দেয়, আল আকসার ইসলামী হুকুমত অনুযায়ী, ইসলামী বিধিবিধান শরিয়া মাসলা অনুযায়ী ওই রাষ্ট্রপ্রধানের হুকুমটাই আমাদের সবার উপরে বর্তাবে। বাংলাদেশে একবার বোধহয় কয়েক বছর আগে হয়েছিল যে আমরা তারাবিও পড়ছি, শুয়ে গেছি, তারপরে রাত 12টার একটু আগে ঘোষণা হয়েছে যে কালকে ঈদ হবে। বেশ কয়েক বছর আগে না? আমি তখন রংপুরে ছিলাম। তো বিকেলবেলা এক আর্মি অফিসার, আমার খুব ভক্ত, বাড়ি তার কুড়িগ্রাম, সেখান থেকে ফোন করেছে, হুজুর আমরা সরাসরি স্বচক্ষে গ্রামবাসী চাঁদ দেখছি, ওই দিনই স্বচক্ষে আমরা চাঁদ দেখছি, এটা আমরা কিছুতেই মানবো না, কালকে ঈদ করবই করব। আমি বললাম, দেখেন এই বিষয়টা আপনারা এক কাজ করেন, যারা দেখেছেন ঐক্যবদ্ধ হয়ে আপনারা গণমাধ্যমকে খবর দেন। আপনার যেহেতু আপনি সাবেক সেনা কর্মকর্তা, একটু উচ্চ লেভেলে আপনার পরিচয় আছে, তাদেরকে ডাকেন, সাংবাদিককে ডেকে। একা মানুষ, সে ব্যক্তিটা খুবই ভালো মানুষ, আমি যতদিন কাছ থেকে দেখেছি অত্যন্ত ভালো মানুষ, ইবাদত করার ক্ষেত্রে কঠোর, কোনো কিছু ছাড় নাই, সব কিছু ছাড় আছে। তার সন্তানগুলোকেও সে স্ট্রিট ওইভাবেই লালন পালন করেছে। সব সাংবাদিকদের খবর দেওয়া হলো, সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে কুড়িগ্রাম থেকে। ওই দিনের যে সিদ্ধান্ত পরিবর্তন, এই প্রথম আওয়াজ শুরু হয়েছিল কুড়িগ্রাম থেকে, এবং ওই জাহিদ স্যারের মাধ্যম থেকেই, যেটা আমি জানি। সে ওখানে গ্রামবাসী যখন বলল, সাক্ষ্য দিল, না আমরা দেখছি, এটা নিয়ে তখন আবার ঊর্ধ্বতন ওখান থেকে জেলার গেছে, ডিসি অফিসার গেছে, সবাই গিয়ে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে যখন সেন্ট্রালে জানাই, তারপরে পরিবর্তন হয় সিদ্ধান্ত। ততক্ষণে তারাবির নামাজ শেষ। তো এটা আসলে আমরা সবাই দেখার চেষ্টা করব, আমরা সবাই দেখার চেষ্টা করব, এবং এই সিদ্ধান্তটার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। আমরা চাঁদ দেখার চেষ্টা করব, মাগরিবের নামাজ শেষ আমরা খোলা আকাশে গিয়ে চাঁদ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়ে না আমিন। আর সকালবেলা যখন ঈদুল ফিতর হয়ে যাবে, আমরা প্রত্যুষে উঠব, তাহাজ্জুদের অভ্যাস যাদের আছে আদায় করবেন। ফজর আপনি আদায় করলেন, করার পর একটু কোরআন তেলাওয়াত দিয়ে আপনার দিনটা শুরু করেন। অনেকে আছে এমনি
রমজান গায়রে রমজানে কোরআন তেলাওয়াত দিয়ে সকাল শুরু করেন, আলহামদুলিল্লাহ। আর যারা করেন না, অন্তত পক্ষে এই দিন থেকে নিয়ত করেন আমরা শুরু করব। ঈদের দিন আপনি উঠলেন, তাহাজ্জুদ যদি সুযোগ হয় পড়লেন, আপনি ফজর নামাজ পড়লেন, এরপর কোরআন তেলাওয়াত একটু করলেন, করার পরে আপনি সুন্দররূপে গোসল করে ফেলেন। সকাল সকাল গোসল দেন, গোসল দিয়ে আপনি সামর্থ্য অনুযায়ী আপনার ভালো পোশাক পরিধান করবেন। নতুন পোশাকই যে করতে হবে এটা কোনো বিষয় না, আপনার পোশাকগুলোর ভিতরে সব থেকে সুন্দর পোশাকটা আপনি পরিধান করবেন। কি ইনশাল্লাহ পড়েন? পোশাকের যে দাম, এবারে ভোক্তা অধিকারের এই রিপোর্টগুলো না দেখলে বাঙালি টেরই পাইতাম না। এক একটা ট্যাগের উপর আবার ট্যাগ লাগায়, যে দাম এত টাকা, তার উপরে ডবল করে লাগায়, সবগুলোর জরিমানা ধরছে। এইরকম অভিযান যদি বিগত 10-12 বছর চালু থাকতো, তাহলে অন্যান্যরা এই জিনিসের দাম বাড়ায় সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের এই ব্যবসায়ীদের জন্য সঠিক বুঝ দান করে, পড়ে না আমিন। একজন সেদিন বড় ভাই বলতেছে, বাংলাদেশে মানুষগুলো এত খারাপ, শয়তানের থেকেও বেশি এদের বুদ্ধি। কেমন? এরা যদি শোনে অমুক দিন কিয়ামত বা অমুক দিন সব মানুষ মারা যাবে, তারা আগের দিনে কাপড়ের দাম বাড়ায় দেবে। কথা তো তাই। এটা যখন দেখে এরকম, দেখেন গরুর গোশতের দাম অলরেডি বাজারে বাড়ায় দিচ্ছে। কয়েকদিন 600 টাকা ছিল, 650, 700, 750, কালকে হঠাৎ করে শুনতেছি 900 টাকা। যেই 900 শুনছে, ওই জায়গায় আবার এখন সব তো জেনজি, সব সতর্ক হয়ে গেছে। বলতেছে ঠিক আছে, আপনি একটা রিসিভ করে দেন, 2 কেজি গোশত দেন, আপনি একটা মেমো করে দেন, আপনার ফোন নাম্বার সহ এত টাকা দর, এত টাকা কেজি দেন, আমি একটু ভোক্তা অধিকারকে আস্তে করে জানাই। তখন বলতেছে না না ঠিক আছে, না তুমি 650 টাকা করেই নাও। এখন জেনজি সব সচেতন হয়ে গেছে, ভোক্তা অধিকারকে চরম আকারে ভয় করা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভোক্তা অধিকারকে ভয় নয়, ভয় করতে হবে যাকে। আওয়াজ করে বলেন তো তিনি কে? এতে মানুষকে চক্ষু লজ্জায় বা চোখের আড়ালে অন্যায় করতেই পারেন, অন্যায় করতেই পারে। দুনিয়ার মানুষ হয়তো একবার দেখতেছে, 2বার দেখতেছে, 3য়বার আর দেখবে না, কিন্তু সব সময় তিনি অবজারভেশন করেন, দেখেন তিনি কে। ভয় যদি করতে হয় তাকে করবে ইনশা। সকালবেলা উঠলেন, গোসল করলেন, সুন্দররূপে পোশাক পরিধান করলেন, আপনি এবার সুগন্ধি ব্যবহার করেন। সুগন্ধি, সুচিন্তা আর সুপরামর্শ, এই 3টা জিনিস মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। আমার সঙ্গে আবার একটু মনোযোগ দেন, আমার সঙ্গে বলেন। 1 নম্বর হচ্ছে সুচিন্তা, 1 নম্বর কি? 2 নম্বর সুগন্ধ, 2 নম্বর, 3 নম্বর সুপরামর্শ, 3 নম্বর কি? এই 3টা আমরা করব। সুগন্ধি ব্যবহার করলে সুচিন্তা এমনি আসে। সুগন্ধি ব্যবহার করেন না আপনারা অনেকে? আতর ব্যবহার করেন না, পারফিউম? তবে অবশ্যই উইদাউট অ্যালকোহল ব্যবহার করবেন। অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করবেন না, ওটাতে নাপাকি থাকে। অ্যালকোহল বাদে অনেক আতর বাজারে পাওয়া যায়, যায় কি যায় না? আতর ব্যবহার করা দেখেন সুন্নত। আপনি আতর ব্যবহার করবেন, আতর ব্যবহার করলে পকেটে একটা আতরের কৌটা রাখতে বেশি ভারী লাগে না। বেশি ভারী লাগে? একটা 3 ml বা 6 ml এর যদি আতরের কৌটা আপনি পকেটে রাখেন, এটা ভারী লাগবে না। নিজে ব্যবহার করলেন, আরেকজনকে একটু মাখাইয়ে দিলেন। নবীজি আতর নিয়ে মাঝখান দিয়ে সিঁথি কাটতেন। নবীজি সামাইলে তিরমিজি পড়বেন, দেখবেন নবীজির মাঝখানে সিঁথি ছিল। এইরকম করে 2 দিকে চুলটা ভাঁজ করতেন, মাঝখান দিয়ে নবীজি আতর ব্যবহার করতেন। যখন সিজদায় যেতেন, ওই সিজদার জায়গাটা সুগন্ধে আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে পারফিউম ব্যবহার করতেন নবীজি মাথায়, আর আমরা পারফিউম ব্যবহার করি এখানে। অথচ সামাইলে তিরমিজির বর্ণনা সহ আমরা দেখেছি নবীজি হাতের তালুতে ব্যবহার করতেন পারফিউম, আতর হাতের তালুতে, মাথার সিঁথিতে। আমরাও করবো ইনশাআল্লাহ। কেন করতেন? এই যে হাতের তালুতে আপনি পারফিউম ব্যবহার করেন, আরেকজনের সঙ্গে মুসাফার সময় এই যে একটু সুগন্ধি তার হাতেও লেগে গেল। এই যে সুন্নতের আমল আপনার হলো, তারও হলো। সওয়াব যিনি দেবেন তিনি কে? পারফিউম ব্যবহার করবেন ইনশাআল্লাহ। দাম বেশি না, দাম কিন্তু বেশি না। এগুলো ইবাদতের মধ্যে কাটাবেন। যা কিছু আপনি কিনলেন না, এটা সাদাকা হিসেবে আল্লাহ গণ্য করবেন ইনশাআল্লাহ। এবার আপনি মিষ্টান্ন তৈরি করেছেন, আপনি একটু ভক্ষণ করেন, খাবার খান, আপনি একটু খাবার খান। খেজুর খেতেন নবীজি, হাদিস থেকে জানা। নবীজি বেজোর সংখ্যায় খেজুর খেতেন, বেজোর সংখ্যায় নবীজি খেজুর খেতেন। খেজুর সকালবেলা ঈদের দিনে আপনারা খেজুর খাওয়ার চেষ্টা করবেন যদি বাড়িতে থাকে ইনশাআল্লাহ। খেজুর খাবেন। যদি মিষ্টান্ন তৈরি হয়ে যায়, একটু খেয়ে তারপরে ঈদগাহে আসবেন। ঈদুল ফিতরে খেয়ে আসবেন, ঈদুল আযহায় না খেয়ে আসবেন ইনশাআল্লাহ। আসবেন, পরিবারের সবাইকে নিয়ে সুন্দর করে আপনি রেডি হলেন,
পরিবারের সদস্যদেরকে নিয়ে ঈদগাহে চলে আসলেন। ঈদের নামাজ শেষ করলেন, আবার সুন্দরভাবে কুশলাদি বিনিময় করতে করতে বাসায় চলে গেলেন। আবার সমাজের একটু খোঁজখবর নেওয়ার জন্য আপনি একটু বের হলেন। এইভাবে করে আমরা করবো ইনশাআল্লাহ। আগেকার জামানায় দেখতাম ঈদের দিন নামাজ শেষ, প্রত্যেক বাড়ি থেকে খিচুড়ি তৈরি করা হতো। সমাজ বলে একটা জায়গায় ছিল, সব গিয়ে ওই জায়গায় ঢালতো। খিচুড়িগুলো মিশানো হতো, মিশাই আবার একটু একটু করে দেওয়া হতো। সমাজে যারা কাজের লোক, মানে কাজ করার জন্য আসতো, সমাজেরই লোক, তারা ওখানে বসে খেত। আবার ওইগুলো একটু ছিন্নি আকারে বাড়িতে নেওয়া হতো। এই সিস্টেম এখন বিলুপ্তির পথে। কি কথা বলেন ঠিক কিনা? মানুষ এগুলোকে মনে করে খ্যাত খ্যাত লাগে, এইগুলো না। তবে ওই সময়ের এই কাজের ভিতরে মহাব্বত ছিল। কথা বলেন ঠিক কিনা? এইগুলো যত আমরা ভুলতে চলেছি, তত আমাদের ভিতরে দেখেন হিংসা, মানুষকে দেখে নাক ছিটকানো, এইগুলো বেড়ে গেছে। আল্লাহ পাক যেন এইগুলো দূর করে একনিষ্ঠ অন্তর আমাদের বানায় দেয়। পড়েন আমিন। নবীজি জীবনে একবার মসজিদের মধ্যে নামাজ পড়েছেন। কয়বার? কারণ ছিল বৃষ্টি। কারণ কি? এই বৃষ্টি বা আবহাওয়ার বৈরিতা ছাড়া মসজিদে নামাজ পড়লে ঈদের নামাজ সঠিকভাবে আদায় হবে না। শুধুমাত্র আবহাওয়ার বৈরিতার কারণেই মসজিদে পড়া ঠিক আছে, এছাড়া খোলা ময়দানে নামাজ পড়তে হবে। নবীজির জামানায় জুমার নামাজ হতো, এমন সব জায়গায় ঈদের নামাজের অ্যালাউ দেওয়া হতো না। একটা বড় জামায়াত যাতে হয়, এই জন্য নবীজি তাকিদ দিতেন। ইবনে আব্বাস থেকে বর্ণিত কয়েকটি হাদিস আছে যে জুমা হতো, এমন জায়গায় নবীজি অ্যালাউ দিতেন না, যে একটা জায়গায় হোক কিন্তু বৃহৎ আকারে হোক। আর আজকে দেখেন, রাস্তা দিয়ে যাচ্ছে, এখানে নামাজ পড়তে গেছে, যে কোনো একটু কারণে তার পরিবেশটা পছন্দ হয় না, নামাজ পড়তে গেলাম ওই পড়ার ইয়েতে, আমার মসজিদ নাই, দেখ ওরা ভাব নিল, এদিকায় অমুকায় তমুকায় একটা মসজিদ দেবো। এরকম করতে করতে এখন মসজিদ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হিংসার বশবর্তী হয়ে মানুষকে দেখানোর লৌকিকতার কারণে মসজিদ আজকে ঘরে ঘরে হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে মুসল্লিদের সংখ্যা নাই। এই কথা বলেন না কেন? মসজিদ হচ্ছে ঘরে ঘরে, ভিআইপি মসজিদ, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই, মুসল্লি থাকবেও না। কারণ কিয়ামতের পূর্বক্ষণে আমরা পদার্পণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমাতুল বিদা থেকে আমাদের জীবনের গুনাহ যেন বিদায় দেওয়ার তৌফিক দেয়। পড়েন না আল্লাহুম্মা আমিন। ঈদের নামাজের সময় আমরা একটু সকালে সকালে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা হাদিস, সকাল 8টায় আসবেন। কয়টায়? 8টায় জামাত হবে। আপনারা 2-4 মিনিট আগে আসবেন নাকি? হ্যাঁ, তাই তো আসেন। আমি আসি সকাল 6টায়, আর আপনারা আসেন 8টার। ওই মাইকের আওয়াজ শুনে যাচ্ছি, হুজুর তো কেবল শুরু করলো, আসতেছি। রংপুরের ভাষায় কয়, এলাই হুজুর আইলো, মুই যাইছল, মানে আস্তে আস্তে যাইতেছি। এই কাজগুলো করবেন না। অন্য দিনের তুলনায় এই দিন একটু আর্লি আপনি চেষ্টা করবেন, অন্য দিনের তুলনায় একটু সকাল সকাল চেষ্টা করবেন আসার। আসবেন তো ইনশাআল্লাহ? 8টায় জামাত শুরু হবে, এক্সাক্ট টাইমে ইনশাআল্লাহ। আপনারা একটু 1 ঘন্টা আগে আসার চেষ্টা করেন। 1 ঘন্টা আগে আসলে কি আপনার লস হয়ে যাবে? লস হবে, বরং লাভ যদি নাও হয় অন্তত লস হবে না ইনশাআল্লাহ। আমরা সকাল সকাল আসার চেষ্টা করব। নবীজির একটা হাদিস, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, তোমাদের অবস্থা কাদের অবস্থা? যে ব্যক্তি নিজে কষ্ট করে উপার্জন করলো অনেক সম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যম করে আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তি লৌকিকতা আনলো, মানুষকে দেখানোর একটা ভাব আনলো, তার অবস্থা, তার ইবাদত যেভাবে নষ্ট হয়। একটা লোক অনেক মালামাল ফাইন করে সুন্দর করে পটলি করে রশি দিয়ে বাঁধলো, মজবুত করে বেঁধে এক পাশে কেটে দিল বা খুলে দিল। ওই যে বাঁধা পোটলা বা জিনিসপত্র, ওটাকে স্বাভাবিক থাকবে না পড়ে যাবে? তার মানে সব পরে ওই জায়গায় নাই হয়ে যাবে। তেমনি ভাবে একটা মানুষ অগাধ ইবাদত করেছে, কিন্তু ইবাদতের ভিতরে লৌকিকতা আছে, মানুষকে দেখানোর একটা টেন্ডেন্সি আছে, তার সমস্ত ইবাদত ওই মানুষের ওই পোটলা পড়ে যাওয়ার মতোই হবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। অর্থাৎ ইবাদত করবেন অল্প হোক, অল্প হোক, দেখাবো কারে? আল্লাহ যদি ওই অল্প আমলই কবুল করে, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, অন্তর স্বচ্ছ অল্প আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা এই জুমাতুল বিদাতে একটা বিষয়ে ওয়াদাবদ্ধ হই, জিন্দেগিতে যা করছি এই দিনে এসে ওয়াদা করলাম, আল্লাহ কখন মারা যাব তা তো জানি না, যে কোনো সময় মারা যেতে পারি, এই রমজান আর পেতেও পারি নাও পারি, আগামী বছর রমজানে থাকবো কি না থাকবো এই গ্যারান্টি নাই।
অনেক মানুষ ছিল গত বছর আমার সামনে এখানে জমাতুল বিদাতে, এবছর নাই, আছে না ভাই? তো আমি আপনিও তো চলে যেতে পারি। তাই আসুন, এই জমাতুল বিদা আমাদের জীবনের শেষ জমা হতে পারে। এখানে এসে আরেকবার আমরা তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জীবনে আর আমরা গুনাহ করব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই কথার উপরে অটল থাকার তৌফিক দান করে, পড়ে না আমিন। সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। বাকি রমজানগুলো আল্লাহ পাক যেন সুস্থতার সঙ্গে আদায় করার তৌফিক আমাদের দান করে, পড়ে না আমিন। আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াতটা নেক হিসেবে যেন আল্লাহ পাক দারাজ করে দেয়, পড়ে না আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।